শেখ হাসিনায় এত আস্থা কেন? জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। শেখ হাসিনা চমকে কি থাকছে কেউ জানে না, কিন্তু শেখ হাসিনা চমকে দেবেন সবাইকে। আমি আপনি বুঝবো না, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু ঠিকই চমকে দিবে সবাইকে। অবাক ব্যাপার হলো, কেউই কিছু টের পাচ্ছে না, তবুও সবাই বিশ্বাস করছেন শেখ হাসিনা চমকে দেবেন। সাধারণ মানুষও বিশ্বাস করেন শেখ হাসিনা চমক দেখাবেন। অর্থাৎ এরকমও বলছেন শেখ হাসিনা চমক এমনই, অর্থাৎ আমরা কেউ কিছু বুঝতে পারবো না, কিন্তু একটি চমক তিনি দেখিয়ে দেবেন। এমন বিশ্বাস যে নেতার উপর দলের কর্মীদের ও দেশের সাধারণ মানুষের জন্মে গেছে, সেই নেতা আর যাই হোক হতাশ করবেন না কাউকে, দমে যাবেন না। দমে যাওয়ার তিল পরিমাণ সুযোগ নেই। শেখ হাসিনা প্রশ্নে দেশে মানুষের চিন্তায় নানান হিসেব চলছে, কিন্তু সমাধানে যেতে পারছেন না কেউ। এই ব্যাপারে একদিকে মিললে আরেক দিকে মেলানো কঠিন হয়ে পড়ছে। কেউ আভাস পাচ্ছেন, কেউ কোনো আভাসই পাচ্ছেন না। এই যে বলছি, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কিছু আঁচ করতে পারছেন, কেউ আঁচ করতে পারছেন না। এটাই শেখ হাসিনা, এটাই শেখ হাসিনা চমক। আর তাই বলছি, শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণায় কোনো দাড়ি কমা চলবে না, কারণ তিনি নিজের মুখে ফেরার ঘোষণা দিয়েছেন এবং ফেরা অনিবার্য করে তুলেছেন। এর ব্যত্যয় ঘটলে অনেক কিছুই ওলটপালট হয়ে যাবে। সেই ওলটপালটে আওয়ামী লীগের মতো সংগঠন তছনছ হয়ে যেতে পারে। তছনছ হয়ে যাবে শেখ হাসিনা ঘিরে সাধারণ মানুষের আস্থা বিশ্বাসের। সেটা খুব ভালোভাবেই অবগত শেখ হাসিনা নিজেই। রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দিকে এসে নিশ্চয়ই নিজেকে ধ্বংস করে দেবেন না তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগকেও তলাতে দেবেন না শেখ হাসিনা। তাই আমি আগেই বলেছি, এই ব্যাপারে দাড়ি কমা কিছুই নেই। যেটি আলোচনা হতে পারে তা হলো দেশে কি ঘটবে শেখ হাসিনা ফিরে আসলে। সেটি নিয়ে আমার পর্যালোচনা হলো, শেখ হাসিনার ফেরা ঘিরে প্রতিরোধ বা প্রতিহত করার রাজনীতি করা হলে ক্ষয়ক্ষতি ঘটার সম্ভাবনা অনেক বেশি। প্রতিরোধ বা প্রতিহত করার চিন্তা বাদ দিলে কিছুই ঘটবে না শেখ হাসিনা ফেরার দিন, এটির সম্ভাবনাই বেশি। সরকারের উচিত হবে শেখ হাসিনার ফেরার ব্যাপারে একেবারেই স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, বাড়তি চাপ না নেওয়া। তাতে তেমন তোলপাড় আওয়াজ হবে না, বরং সরকার খুব সিরিয়াস হয়ে উঠলে, বাধা দেওয়ার নীতি অনুসরণ করলে ব্যাপারটি সারা বিশ্ব হয়ে যাবে। ক্ষয়ক্ষতি ও নানান ঘটনা ঘটে যাবে, কারণ শেখ হাসিনার ফেরা এখন আওয়ামী লীগেরই প্রত্যাশা নয়, সাধারণ জনগণের প্রত্যাশা হয়ে উঠেছে। ফলে সরকারের প্রতিরোধ নীতির মোকাবেলা করবে সাধারণ জনগণ রাস্তায় নেমে। শেখ হাসিনা ঘনিষ্ঠ একাধিক মহল দাবি করেন, শেখ হাসিনা খুব ভালোভাবেই টের পেয়ে গেছেন তাকে ঘিরে ভবিষ্যতে যারাই যা করবে তার সুফল আওয়ামী লীগের ঘরে পৌঁছবে। শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে জেলে নেবে সরকার, তাতে কি হবে? দেশটা একটা উত্তপ্ত কড়াই হয়ে পড়বে। তাকে মেরে ফেললে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। তাকে আসতে দিবে না, তাতে সরকার ভাবমূর্তি নষ্ট করবে। সম্ভাব্য এসব ঘটনার যাই ঘটুক, তাতে আওয়ামী লীগ রাতারাতি শক্তিশালী হয়ে যাবে। এর ফল ঘরে যাবে আওয়ামী লীগের। এটাই শেখ হাসিনার ফেরার সম্ভাবনা অন্তত 10 গুণ বাড়িয়ে তুলেছে। শেখ হাসিনা নিজেও বিশ্বাস করেন 80 বছরের কাছাকাছি বয়সে চলে গেছেন তিনি। মৃত্যু ভয় আগেও ছিল না তার, এখন সেই ভয় আরও করেন না তিনি।
তার উপর দিয়ে যদি কোনো ঝড় বয়ে যায়, সেটি শেখ হাসিনা হাসি মুখে বরণ করবেন। আর তাতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, তাতে অসুবিধা কোথায়? ঝুঁকি নিতে শেখ হাসিনা সেই ঝুঁকিটাই নিতে চান, যেটি আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।